আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈদ একাডেমির পক্ষ থেকে বাংলা ভাষায় পাড়ায় শিক্ষা করছে আপনাকে স্বাগতম। দিনটা ছিল ঈদের দিন। বাসা থেকে বের হয়েছি, নিয়ত করছি আজকে ১০০ টাকা দান করব। ঈদগাহে যেয়ে দেখি দুজন ভিক্ষুক বসে আছেন। একজন অন্ধ, দেখতে পায় না, আর একজন খড়ি খড়ি হাঁটে, খোঁড়ায় খোঁড়ায় হাঁটে এভাবে। তো ওনারা আমাকে দেখে বলতেছে, ভাই টাকা দেবেন? আমি ১০০ টাকা নোট বের করে ১০০ টাকা বের করে ওদেরকে বললাম, একজন নেবে এখান থেকে অর্ধেক, আরেকজন নেবে এখান থেকে ৫ ভাগের ১ ভাগ, ১০০ টাকা থেকে, ঠিক আছে? তো ওইখান থেকে ১০০ টাকার অর্ধেক কত নিবেন? তো ৫০ টাকা। আর ১০০ টাকার ৫ ভাগের ১ ভাগ কত? ২০ টাকা। তো ওদের এই ৭০ টাকা দিয়ে আমি যখন ৩০ টাকা ফেরত নিচ্ছি, তখন একজন কথা বলতে পারে না, এমন একটা লোক এসে বলতেছে, হুম, 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 আমাকে একটু দিন আরকি। তো আমি ওনাকে বাকি ৩০ টাকা দিয়ে দিলাম। তাহলে কি হলো বলুন তো? ১০০ টাকা হয়ে গেল। অর্থাৎ আমি পুরো ১০০ টাকা দান করে ফেললাম। এখন আসেন, গল্পটা কেন বললাম? এটা বুঝতে হলে আমাদেরকে আগের ভিডিও দেখে আসতে হবে। তো যেহেতু দেখেননি, আমি সংক্ষেপে বলে দিই। আর দেখে থাকলে কিন্তু অসংখ্য ধন্যবাদ। দেখেন, আমরা বলেছিলাম একটা লোক মারা গেলে তার সম্পর্কে, একটা লোক মারা গেলে তার সাথে আমাদের ৪ টা হক জড়িত। ১ নম্বর হচ্ছে তার কাফন-দাফন। ২ নম্বর কি বলেন তো? তার ঋণ পরিশোধ। তৃতীয়, তার ওসিয়ত পূরণ। যদি সম্পদ বেঁচে থাকে, চতুর্থ হচ্ছে কি? আমাদের ওয়ারিসদের মধ্যে সম্পদ বন্টন। এখন আমরা জানি যে ওয়ারিসের মধ্যে সম্পদ বন্টনের সিস্টেম অনুযায়ী কোরআনুল কারিমে আসহাবুল ফারায়েজ নামে ১২ জনকে ভাগ করে দেওয়া হয়েছে যে কেউ মারা গেলে তার সম্পদ এই ১২ জনকে দেওয়া হবে। এখন এই ১২ জনের লিস্ট আমরা তো আলহামদুলিল্লাহ পড়েছি, এবং ১২ জনকে কিভাবে দেওয়া হবে সেটা বলে দেওয়া হয়েছে যে কাউকে অর্ধেক, কাউকে পুরো ৬ ভাগের ১ ভাগ, ৮ ভাগের ১ ভাগ। কিন্তু কাউকে কিন্তু বলা হয়নি যে সম্পূর্ণ দিয়ে দাও। এখানেও কিন্তু আমি কোনো ভিক্ষুককে বলি নাই যে তুমি পুরো ১০০ টাকা ধরে নিয়ে নাও। যেহেতু সম্পূর্ণ দেওয়া হয়নি, তার মানে কিছু না কিছু বেঁচে থাকবে। এখানে যেমন এখান থেকে ওদেরকে বললাম ২ ভাগের ১ ভাগ, ৫ ভাগের ১ ভাগ নাও। তো সেখান থেকে কিছু টাকা বেঁচে গেছিল না? তো আমাদেরও কিন্তু আসহাবুল ফারাইজ বা কোরআনুল কারিমে যে ১২ জনকে দিতে বলা হয়েছে, তাদেরকে দেওয়ার পরেও কিছু জমি বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে। অনেক সম্ভাবনা রয়েছে। যেহেতু কাউকে বলা হয়নি যে সবটুকু দাও, কাউকে একটা না একটা অংশ দিতে বলা হয়েছে। এজন্য বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে। যদি বেঁচে থাকে তাহলে কি করতে হবে? বেঁচে থাকলে আমরা আরো নিকটাত্মীয় যারা আছে তাদেরকে দেব। আর তাদেরকে বলা হবে আসাবা। কিভাবে বলা হবে বলেন তো? আসাবা বলা হবে। অর্থাৎ আমাদের আসহাবুল ফারাইজ বা ১২ জন কোরআনুল কারিমে যাদেরকে আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন, দিতে বলেছেন, তাদেরকে জমি দেওয়ার, সম্পদ দেওয়ার পরে যে অবশিষ্ট সম্পদ বেঁচে থাকবে তা আমরা যাদেরকে দেবো তাদেরকে কি বলবে? আসাবা। এখন এই আসাবা এটা হচ্ছে ২ ধরনের। কয় ধরনের? ২ ধরনের। একটা হচ্ছে আমাদের রক্তের সম্পর্কীয়, রক্ত সম্পর্ক। এটা হচ্ছে রক্ত সম্পর্ক ছাড়া। অর্থাৎ নসবিয়া, সবাবিয়া। নসবিয়া কি? রক্ত সম্পর্কীয়, আমার একদম মৌল একদম। আর সবাবিয়া কি? এটা হচ্ছে কারণ, রক্ত না, বরং কোনো একটা কারণের কারণে। যেমন আমরা সহজে বলব যে আমাদের দাস প্রথা ছিল না? অনেকটা সেটা। তো যেহেতু এখনো সেটা নাই, এজন্য আমরা আপাতত এটা বলতেছি না, এটা আমাদের লাগবে না। আমাদের মূলত লাগবে কোনটা? রক্ত সম্পর্কীয় যেটা। তাহলে আমরা বলতে পারি আসাবা ২ ধরনের, রক্ত সম্পর্কীয় এবং রক্ত সম্পর্কহীন। তো আমরা এখন পড়বো কোনটা? রক্ত সম্পর্কীয়। আসাবা কি মনে আছে তো? ওই যে ওনাদেরকে দেওয়ার পরে আমরা পুরো যে জমি বেঁচে আছে সেটা কাদেরকে দেব? তাদের লিস্ট করতেছি। এখন আসেন, যেটা রক্ত সম্পর্কীয় এটা আবার ৩ প্রকার। কি, কি দেখেন? ১ নম্বর দেখেন, বিনাফসিহি। আচ্ছা, তো বিনাফসিহি কি জিনিস? এটা হচ্ছে আপনার মানে যে মারা গেছে, এবং আমরা এখন এই যে নামগুলো বলবো, আবার শোনেন, যে মারা গেছে মৃত ব্যক্তি এবং আমরা যে সদস্যের নামগুলো বলবো, এই ২ এর মাঝে কোনো মহিলা দ্বারা সম্পর্ক ঘটেনি, কোনো মহিলা নাই। যেমন আমরা বলতে পারি মৃত ব্যক্তির ছেলে, পিতা, ভাই, চাচা। ছেলে, পিতা, ভাই, চাচা। ছেলে, আপনার পিতা, ভাই, চাচা। আচ্ছা, তো ঠিক আছে, বিনাফসি বুঝলাম। বিগয়রিহি কি? দেখেন, এই বিগয়রিহি হচ্ছে এমন যেটা সরাসরি আসাবা না। এদের মধ্যে আমরা সরাসরি আসাবা না, বরং এখানে যাদের নাম বলা হচ্ছে কন্যা, নাতনি, আপন বোন, বৈমাত্রেয় বোন। বৈমাত্রেয় কি সেটা কিন্তু আমরা বুঝাইছিলাম কালকে। তো এখানে যাদের নাম বললাম এরা সরাসরি আসাবা না, বরং এরা অন্যের কারণে, এদের ভাইয়ের কারণে। এদের ভাই কিন্তু মৃত ব্যক্তির ভাই না। কন্যা পুত্রের কারণে। দেখেন তো, আপনার কন্যা এবং পুত্র ওরা পরস্পর ভাই না? তো একটা এখানে কন্যাকে, এখানে যে নামগুলো বলছে এগুলো কিন্তু আমাদের ওই যে আসহাবুল ফারাইজ ১২ জন তার ভিতরে আছে। কিন্তু জমি ভাগ করার সময়, সম্পদ বন্টনের সময় দেখা গেল কি যে এরা তো আছে সঙ্গে, এদের আপন ভাই আছে। এদের ভাই কিন্তু বারবার বলতেছি মৃত ব্যক্তির ভাই না। যাদের নাম বললাম এদের ভাই আছেন, যেমন কন্যা, পুত্র, এরা পরস্পর ভাই। এমন যদি হয় তাহলে এই কন্যা, নাতনি, আপন বোন এবং মাতৃ বোন, এরা, এদের আপন ভাই থাকলে তখন আসাবা হয়ে যায়। ওদের ওই মূল অংশ পায় না। এটা আমাদের এই চ্যাপ্টার গুলো আমাদেরকে যখন জমি ভাগ করা হবে তখন আমরা আরেকবার বোঝাবো। এখন যদি পুরোপুরি বুঝে না আসে, এতটুকু মাথায় রাখেন যে আমাদের আসহাবুল ফারাইজে যে ১২ জন, তাদেরকে সম্পদ দেওয়ার পরে যদি বেঁচে থাকে তাহলে আমরা এখানে আসবো। এখানে এসে ১ম এ আমরা এখানে দিব। এখানে আমরা কিভাবে দেব? সিস্টেমটা হচ্ছে আল আকরাব ফাল আকরাব, আমাদের একটা পরিশুদ্ধ কায়দা। সেটা হচ্ছে আমাদের এইখানে যে আগে তাকে আমরা দিয়ে দেব আপন যে। দেখেন, যদি ছেলে থাকে তাহলে আর এনারা আর পাবে না। চোখ খেয়াল করুন কিন্তু। ছেলে আছে, এখানে কেউ পাবে না। পিতা আছে, তাহলে এখানে আর কেউ পাবে না। ভাই আছে, এখানে পাবে না। চাচা আছে, তাহলে চাচাই নিয়ে নেবে। তার মানে যদি ভাই পেতে হয়, উপরের ২ জন থাকা যাবে না। কারণ এখানে থাকলে তো এদিকে আসবেই না। যদি কখনো দেখেন চাচা সম্পদ পেয়েছে, বুঝতে হবে উপরের ৩ জন কি নাই, থাকলে কিন্তু পাবে না। তো এভাবে করে আমাদের এই পুরো আচ্ছা, মা গড়িটা বাদ পড়েছে। মা গড়িটা হচ্ছে এমন গড়িটা, এটা আপনার কোনো আপন ভাইয়ের কারণে না, এটা বরং অন্য কোনো মহিলার কারণে আসাবা হচ্ছে। যেমন আপনার
আপন বোন নিজের কন্যার কারণে আসাবা হবে। এটা এখন যদি বুঝে নাও আসে কোনো সমস্যা নেই। আমরা যেটা বললাম আরকি যে এই আসাবা এতটুকু মাথায় রাখেন যে ওই ১২ জনকে সম্পদ দেওয়ার পরে যদি বেঁচে থাকে তাহলে এখানে আসবে। এখানে আসার পরে মূলত এখানে আসবে। এখানে এসে আমরা দেখব যে কে আছে। যদি ছেলে থাকে তাহলে নিচের দিকে আর যাবে না। ছেলে সবটুকু পেয়ে যাবে। আর এটা আমরা যখন আমাদের হালাতগুলো আবার বিস্তারিত পড়ব তখন আবার আমরা আরেকবার দেখিয়ে দেব, কোনো সমস্যা নাই। তো এতক্ষণ আমরা যেটা বুঝলাম তার সার কথা হচ্ছে কেউ মারা গেলে সম্পদ বন্টনের সময় ১ম এ পবিত্র কোরআনুল কারিমে যে ১২ জনকে ভাগ করে দেওয়া হয়েছে আসহাবুল ফারাইজ তাদেরকে দিতে হবে। এরপরে আসহাবাদের দিতে হবে। ওখান থেকে সম্পদ বেঁচে থাকলে। তো আসহাবাদের সিস্টেম যদিও যে ১ম এ যে সে সবটুকু পাবে নিচের দিকে পাবে না। কিন্তু আসহাবুল ফারাইজ কিন্তু এমন না। মানে পবিত্র কোরআনুল কারিমে যে ১২ জনকে ভাগ করে দেওয়া হয়েছে সেখানে কিন্তু এমন না যে ১ম জনকে সবটুকু দিয়ে দিবেন। বরং এখানে তাদের নির্দিষ্ট একটা অংশ আছে। একদম নির্দিষ্ট একটা অংশ তারা দাবি করবে সূত্র অনুযায়ী। কিন্তু কথা হচ্ছে সমস্যা হবে তখন যখন দেখেন মনে করেন একজন মারা গেছে ১২ শতক জমি রেখে গেছে ১২ শতক। তো ২ জন ব্যক্তি পৃথিবীতে রেখে গেছে। একজনের সূত্র অনুযায়ী সে পাচ্ছে হচ্ছে আপনার খুব খেয়াল করবেন অর্ধেক, পুরো সম্পত্তির অর্ধেক। আরেকজন পাচ্ছে পুরো সম্পত্তির ৬ ভাগের ১ ভাগ। খুব খেয়াল করবেন কিন্তু। সম্পত্তি কতটুক ১২ অংশ। এখন এ বলতেছে আমাকে অর্ধেক দাও অর্থাৎ ২ ভাগের ১ ভাগ অর্থাৎ ৬ পাবে। কত হবে? ৬। আর এ বলতেছে যে না পুরো জমি তুমি ৬ ভাগ করো। ৬ ভাগ করে আমাকে ১ ভাগ দাও অর্থাৎ ২। এখন পুরো ভূমির ৬ ভাগ করতে বলতেছে, এ বলতেছে ২ ভাগ করতে। তাহলে তো হবে না। যেকোনো একরকম ভাগ করতে হবে, তাই না? তো বিভিন্ন রকম ভাগ করলে তো সমস্যা। তাহলে আমরা বুঝতে পারি যে আমাদের জমি নির্দিষ্ট একটা ভাগ করতে হবে। তো নির্দিষ্ট একটা ভাগ কেমনে করব? এর জন্য আমাদের একটা সূত্রে আসতে হবে। বুঝতেছেন? একটা সূত্রের মাধ্যমে আসতে হবে যে আমাদের জমি কয় ভাগ করব? কেন ভাগ করব বুঝেছেন কি? মানে আমাদের তো একেকজন একেক রকম বলবে। আমাদের কোরআনুল কারিমে মোট ৮ টা এই ৬ টা ভাগ দেওয়া হয়েছে যে কেউ হবে অর্ধেক, কেউ হবে ৪ ভাগের ১ ভাগ, ৮ ভাগের ১ ভাগ এভাবে। তো এখন কেউ দাবি করবে জমি ৪ ভাগ করো, কেউ দাবি করবে জমি ৮ ভাগ করো। তো এখন ভাগ করতে হবে তো একরকম। ৮ ভাগের ১ ভাগ আর ৪ ভাগের ১ ভাগ তো এক না, তাই না? নির্দিষ্ট একটা ভাগ করে সাপোজ ধরেন আমি একজনের ৪ টা সন্তান রেখে গেছে সাপোজ। তো আমি এখানে ৪ ভাগ করলাম। করে ১ ভাগ করে দিয়ে দিলাম। তার মানে যেকোনো নির্দিষ্ট একরকম ভাগ করতে হবে। করে তারপরে অংশ ভাগ করে দিতে হবে। তাই না? তাহলে আমাদের নির্দিষ্ট একটি সংখ্যা লাগবে যে সংখ্যা দিয়ে আমরা পুরো সম্পত্তি ভাগ করতে পারি। তো সেটা নির্ধারণ করতে হলে আমাদেরকে ৩ টা স্টেপ মাথায় রাখতে হবে। ১ম স্টেপ হচ্ছে যদি এমন হয় যে সূত্রের এখন আপাতত বেশি বুঝে আসবে না। শুধু বুঝে রাখবেন যে কথাটা এভাবে বলতেছি। যখন আমরা অঙ্ক করব তখন ইনশাআল্লাহ পুরোটা বুঝে আসবে। যেমন ধরেন একজন মারা গেছে। শুধুমাত্র একটা কন্যা রেখে। ঠিক আছে? একটা কন্যা এবং একটা তার চাচা আছে। কি আছে? চাচা। কন্যা এবং কি? চাচা। আর কেউ নাই। মৃত ব্যক্তি। খুব খেয়াল করবেন কিন্তু। এখন যে মারা গেল তার শুধু কন্যা আছে। আমাদের ১ম এ দেখতে হবে ১২ জনের মধ্যে কে আছে, তাই না? ১২ জনের মধ্যে কি চাচা আছে? না। শুধু কন্যা আছে। তো কন্যার বিষয়ে আমরা যখন পড়ব একটু পরে ইনশাআল্লাহ বা আগামী ভিডিওতে যে কন্যা যদি একজন থাকে তাহলে পুরো সম্পত্তির অর্ধেক পায়। অর্ধেক। এখন এখানে তো আমাদের একটাই ভগ্নাংশ আসলো, তাই না? আমাদের মোট বলে রাখি যে আমাদের ১২ জনকে যে ভাগ করে দেওয়া হলো সম্পদ তাদেরকে এই ৮ টা সূত্র বলে দেওয়া হয়েছে যে সে এই ৮ টার যেকোনো একটা পাবে। কখন কোনটা হবে সেটা আমরা বলে দেব। ৬ টা সরি। এই ৬ টার যেকোনো একটা সে পাবে। হয়তো সে ৪ ভাগের ১ ভাগ পাবে, ৮ ভাগের ১ ভাগ পাবে। কখন কোনটা পাবে আমরা বলব ইনশাআল্লাহ। তো এখন কন্যার অবস্থা হচ্ছে যদি একজন থাকে কন্যা তাহলে সে মৃত ব্যক্তির সম্পত্তির ২ ভাগের ১ ভাগ পাবে। এখন কথা হচ্ছে ভগ্নাংশ তো একটা আসে, তাই না? যদি একটা আসে, যেকোনো একটা আসে, যেকোনো একটা। বুঝতেছেন কিন্তু যেকোনো যদি একটা আসে, এটা আসুক, এটা আসুক, এটা আসুক, তখন জমির ভাগ হবে হচ্ছে এটা। অর্থাৎ মাসআলা। মাসআলা মানে কি বলেন তো? সম্পদ কয় ভাগ হবে সেটা হচ্ছে মাসআলা। তাহলে আমরা বলতে পারি এখানে মাসআলা কত? ২ হবে। মাসআলা কত? ২। মাসআলা ২ অর্থাৎ পুরো সম্পত্তি যে মিনতে মাসআলা। যে মারা গেল তার পুরো সম্পত্তিতে আমরা কি করব? ২ ভাগ করব। করে ২ ভাগের ১ ভাগ একে দেব। দেওয়ার পরে আরো বেঁচে গেছে না? সেটা কাকে দেব বলেন তো? আমরা জানি যে জাবুল ফুরুজ বা আসহাবুল ফারাইজ তাদেরকে দেওয়ার পরে যেটা বেঁচে যাবে তাদের কাকে দেব? আসহাবাকে দেব। তো আসহাবা এখানে চাচা আছে। এখানে চাচা আছে তার মানে কি বলেন তো? উপরের কয়জন নাই। আমরা জানি উপরে কয়জন থাকলে এখানে অপশনে আসতো না। যাই হোক, এখন আসেন যদি এমন হয় যে অ্যা আচ্ছা বুঝেছেন কিনা যে যদি একা কোনো সংখ্যা আসে, এটা আসলো। কোনো একটা মাসআলা এমন একটা হলো যে এমন পৃথিবীতে এমন একজন আছে যে সম্পদ পাবে ৩ ভাগের ২ ভাগ। যদি এমন হয় তখন মাসআলা হবে কত? মানে জমি কয় ভাগ হবে? এর নিচে যে সংখ্যা আছে সে কয় ভাগ হবে? একা আসলে কোনো সমস্যা নেই যেকোনো গ্রুপের থেকে। আচ্ছা যদি এমন হয়, আমরা সহজে করে কোনো আশা করি সিস্টেমে যাচ্ছি না আমরা। যদি এমন হয় যে আপনার একাধিক আসলো, হ্যাঁ? এটা আসলো বা এই দুটো আসলো। অর্থাৎ ১ম ভাগ, এটা ১ম ভাগ, এটা ২য় ভাগ। ১ম ভাগের একাধিক আসলো। এই দুটো বা সবগুলো বা এই দুটো যদি এমন হয়, তাহলে আমাদের দেখতে হবে সবথেকে বড় কোনটা। দেখেন তো সবথেকে বড় কোনটা? মানে হর না লব। সবথেকে হর লব তো আমরা বুঝি যে লব হচ্ছে উপরেরটা, হর কোনটা? নিচেরটা। তো সবথেকে লব বড় কোনটা দেখেন তো? হর বড় কোনটা? হর? এটা না? হ্যাঁ। তার মানে আমরা বলতে পারি যে সবগুলো অঙ্কের মধ্যে আসে। কোথায় অঙ্ক, কি অঙ্ক এখন বুঝতেছেন না, তাই তো? সমস্যা নেই। সামনে বুঝবেন ইনশাআল্লাহ। আচ্ছা এবার ধরেন একজন মারা গেছে, তার বেশ কয়েকজন আছে আপন। তো কেউ পাবে হচ্ছে ১ এর ২, ২ ভাগের ১ ভাগ, কেউ পাবে ৪ ভাগের ১ ভাগ, কেউ পাবে ৮ ভাগের ১ ভাগ।
বা এমন একাধিক। যদি এমন হয় যে প্রথম ভাগ, এই দেখেন প্রথম ভাগ দ্বিতীয় ভাগ, তো প্রথম ভাগে যদি কেউ এমন একাধিক সূত্র একটা অঙ্কে আসে, একটা মাসআলায় আসে, সেই ক্ষেত্রে দেখতে হবে সব থেকে বড় হর কোনটা। দেখেন তো সব থেকে বড় হর কোনটা, হর তো রেসিপ্ট আমরা জানি। তো সাপোজ ধরেন একটা মাসআলা, একজন মারা গেছে, দুজন লোক রেখে, একজন বলতেছে যে 2 ভাগের 1 ভাগ করো জমি, একজন বলতেছে না 4 ভাগের 1 ভাগ করো, মানে তার সূত্র অনুযায়ী এটা পড়েছে। তখন আমাদের এই প্রথম ভাগের বা দ্বিতীয় ভাগের মানে একই ভাগের থেকে যদি এমন আসে, অর্থাৎ এখান থেকে এটা এখান থেকে এটা এমন না, এই একই ভাগের থেকে যদি আসে, তখন আমাদের যে হরটা বড় সেটা হবে আমাদের মাসআলা, অর্থাৎ জমি সেই কয় ভাগ হবে, সম্পদ সেই কয় ভাগ হবে। অর্থাৎ এমন হলো কেউ মারা গেছে, তো একজন দাবি করতেছে সম্পদ এই যে অর্ধেক করো, একজন বলছে না 4 ভাগের 1 ভাগ করো। এমন হলে সম্পদ তখন হবে হচ্ছে 4 ভাগ। অর্থাৎ এই যে কোনো একই ভাগের থেকে একাধিক ভগ্নাংশ আসলে তখন আমাদেরকে যেটার হর বড় সেই কয় অংশ ভাগ করতে হবে। তাহলে এখন বলেন তো যদি এমন হয় যে সবগুলো আসলো অথবা এই দুটো আসলো, তখন সম্পদ কয় ভাগ হবে এবং মাসআলা কত হবে? তখন মাসআলা হবে কত? 8। তাহলে আমরা দ্বিতীয় সূত্র পেলাম কি, যে যদি একই ভাগের থেকে, যে প্রথম ভাগ দ্বিতীয় ভাগ, একই ভাগের থেকে একাধিক আমাদের ভগ্নাংশ আসে, সেই ক্ষেত্রে যে ভগ্নাংশের হরটা বড় আমরা সম্পদ সেই কয় ভাগ করবো। কিভাবে করবো সামনে সব বলবেন, চলে এখন এতটুকু শুধু বুঝে রাখেন। তাহলে আমরা সূত্র কটা বললাম? দুটো। 1 নম্বর সূত্র, 1 নম্বর সূত্র কি, যদি একক হয়, একক, হ্যাঁ একক হয়, একক হলে কি হবে এখন বলেন তো, যেটা হরটাই মাসআলা, অর্থাৎ জমি সেই কয় ভাগ হবে। মাসআলা কি বলতেছেন? মাসআলা হচ্ছে কি সম্পদকে কয় ভাগ করবো আমরা, তাই না? তাহলে 1 নম্বর নিয়ম কি, যদি একক কোন শব্দ আসে, এটা আসলো এটা আসলো, তখন হরটা দিয়ে যে হর, অর্থাৎ যে সংখ্যা, এটা দিয়ে জমি সেই কয় ভাগ হবে, এটা মাসআলা। 2 নম্বর সূত্র হচ্ছে একই গ্রুপ হলে, একই গ্রুপ হলে কি, যে বড় হর, অর্থাৎ যে হরটা বড় সেটা দিয়ে আমরা ভাগ করবো। তাহলে বলেন তো যদি এমন হয় এই গ্রুপে সব আসলো, মাসআলা কত? 6। কারণ এই হরটা সব থেকে বড়। যদি এই গ্রুপের সব আসে মাসআলা 8, এই দুটো আসলে মাসআলা কত? 4, কারণ এই হরটা বড়। যদি এটা আসে 8, এই দুটো আসলে 8। এক কথায় একই গ্রুপের যদি সবগুলো, একই গ্রুপের একাধিক ভগ্নাংশ আসলে যে হরটা বড় সেটা কি হবে? মাসআলা হবে। এখন আসেন ভাই, প্রশ্ন হচ্ছে এখান থেকে ভালো তো আসতে পারে। একজন বলতেছে যে হ্যাঁ জমি 2 ভাগের 1 ভাগ করে, একজন বলছে 3 ভাগের 1 ভাগ, 6 ভাগের 1 ভাগ, এরকম এলেবেল আসতে পারে না? অবশ্যই পারে। সেই ক্ষেত্রে 3 নম্বর নিয়ম হচ্ছে আপনার দেখেন প্রথম ভাগের প্রথম ভাগ, এই যে প্রথম ভাগের প্রথম ভাগে কি প্রথমটা, খেয়াল করবেন কিন্তু এই প্রথম ভাগের প্রথমটার সঙ্গে খুব খেয়াল করবেন, প্রথম ভাগের প্রথমটার সঙ্গে নিচের এটা আসুক বা সবগুলো আসুক, এক কথায় প্রথম ভাগের প্রথমটা প্লাস দ্বিতীয়ের যে কোনোটা, দ্বিতীয় যে কোনোটা যদি এমন হয়, তাহলে মাসআলা হবে হচ্ছে কত? 6। এটা আমাদের একটা শর্ট টেকনিক বলে দিলাম, এইভাবে সহজ হয়। আর যেহেতু সংখ্যাগুলো আমাদের নির্দিষ্ট, সুতরাং আমাদের এইভাবে করলে মানে সহজ হয়। এরপরে দেখেন প্রথম ভাগের দ্বিতীয়টা আসছে, এর সাথে এটা আসলো বা এটা আসলো বা এই দুটো আসলো বা যে কোনোটা আসলো, এক কথায় প্রথম ভাগের দ্বিতীয়টা, প্রথম ভাগের কত? দ্বিতীয় প্লাস, এই যে প্রথম ভাগের দ্বিতীয় প্লাস দ্বিতীয় ভাগের যে কোনোটা আসলো, অর্থাৎ একজন মারা গেছে, তো সে একজন বলতেছে জমি 4 ভাগের 1 ভাগ করো, একজনের অংশ হচ্ছে 3 ভাগের 2 ভাগ, 4 ভাগের 1 ভাগ বা 3 ভাগের 1 ভাগ, বা এখান থেকে সব, এক কথায় এখান থেকে এটা আসলো আর এখান থেকে যে কোনোটা আসলো, তখন মাসআলা হবে হচ্ছে 6 কত? 12। 3 নম্বর বছর দেখেন প্রথম ভাগের এটা আসছে আর এখান থেকে যে কোনোটা, এটা আসুক, এই দুটো আসুক, এই তিনটা আসুক, এখান থেকে এটা আসুক, এক কথায় প্রথম ভাগের তৃতীয়টা, প্রথম ভাগের কোনটা? তৃতীয়টা প্লাস দ্বিতীয় ভাগ প্লাস কি দ্বিতীয় ভাগ, তখন মাসআলা হবে হচ্ছে 12 ডবল করে বলুন তো 24। মাসআলা কি? জমি সেই কয় ভাগ হবে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের কেউ মারা গেলে 12 জন, তো 12 জনের বিভিন্ন অংশ ভাগ করে দেওয়া যায়, যে এই কয় অংশ পাবে। তো কেউ বলবে তোমার সম্পত্তি 4 ভাগ করো, কেউ বলবে তোমার সম্পত্তি 2 ভাগ করো, তো বিভিন্ন রকম বলবে। কিন্তু আমাদের জমি সম্পদ ভাগ করতে হলে অবশ্যই কি কি করতে হবে বলেন তো? নির্দিষ্ট একটা অংশ ভাগ করতে হবে। কেন? দেখেন আপনার কাছে 1,000 টাকা আছে, তাহলে বললাম যে আমাকে 4 ভাগের 1 ভাগ দাও। আরেকজন বলি না ওটা 6 ভাগের 1 ভাগ দাও আমাকে, কেউ বলছে না ওটা 8 ভাগের 1 ভাগ আমাকে দাও। তারপরে কয় ভাগ করবেন টাকা? ছিঁড়ে ফেলে দেবেন। ভাগ তো এটা করতে হবে, নির্দিষ্ট 1 ভাগ করতে হবে। আপনি 10 ভাগ করলেন, করে কাউরে দিলেন 4 ভাগ, কাউরে দিলেন 2 ভাগ, কাউরে দিলেন 1 ভাগ, তাহলে হবে। কিন্তু আমাদের নির্দিষ্ট একটা সংখ্যাকে বের করতে হবে। সেটা কিভাবে করবো? এই যে আমরা এখানে বুঝলাম যে আমাদের এই নির্দিষ্ট, আমাদের যে 12 জনের কথা বলা হয়েছে কোরআনে এবং নির্দিষ্ট অংশ দেওয়া হয়েছে, সেই অংশ এর ভিতরে যে কোনো একটা অংশ হবে। তো যখন একাধিক ব্যক্তি আসবে, একাধিক অংশ হবে, তখন আমাদেরকে দেখতে হবে যে অংশটাকে একা আসলে, একক হলে যেটা হয় সেটা দিয়ে সরাসরি করবো, সে কয় ভাগ করবো মাসআলা সেটা হবে। অথবা যদি একক গ্রুপ হয়, একক গ্রুপের যে কোনোটা আসলো, ধরেন এই গ্রুপের সামারি করতেছে আর কি, বারবার বলা হয়েছে একই কথা, এই গ্রুপের যে কোনোটা আসলো, দুটো আসলো বা একই গ্রুপে যদি একাধিক আসে, এক কথায় যেটা বড় সেটা মাসআলা। তাহলে বলেন তো এই গ্রুপে সবগুলো আসে, মাসআলা কত হবে? 8 হবে। এই সবগুলো আসলে 4 হবে, এটা আসলে 8 হবে, কারণ এই ঘরটা কি বড়। পক্ষান্তর এখানে একই কথা, এই সবগুলো আসলে মাসআলা 6, এই দুটো আসলে মাসআলা কত? 3। আবার এটা আসলে বা সবগুলো আসলে মাসআলা কত? 6, কারণ একই গ্রুপের আসছে এবং সব থেকে বড় হওয়ার সেটা দিয়ে আমরা মাসআলা করবো, অর্থাৎ সম্পদ সেই ভাগ করবো। আর শেষের কথা হচ্ছে যদি এটা আসে এর সঙ্গে নিচের যে কোনোটা আসুক, তখন মাসআলা হবে হচ্ছে কত বলুন তো? 6। আর যদি এমন হয় এর সাথে যে কোনটা আসলে কত? 12, এর সাথে আসলে 24। এখন প্রশ্ন ভাই, যদি এই সবগুলো আসলে তাহলে কত হবে সবগুলো আসলে? বা এই দুটো আর এই দুটো আসলো, দেখেন সাপোজ এই দুটো আসলো সঙ্গে এইগুলো আসলো, তো আমাদের তো কথা ছিল এটা আসতে হবে, এটা তো আসছে নাকি? এটা আসুক না আসুক, এটা তো আসছে। তাহলে মাসআলা তখন কত হবে? 12 হবে।
যদি বুঝে থাকেন তাহলে আপনি বলেন তো একটা অঙ্ক আসলো, সেখানে আমাদের ধরেন 1-এর 8, এরপরে 2-এর 3, 1-এর 6 কি বলতেছে যে ভাই সম্পাদ 8/1 ভাগ, কে বলে 3/2 ভাগ, কে বলে 6/1 ভাগ। মানে আপনি মূলত মূলত কয় ভাগ করবেন বলেন তো? দেখেন আপনি দেখেন প্রথম ভাগে এটা আসছে না? হ্যাঁ আসছে। তো প্রথম ভাগের এটার সঙ্গে নিচে যে কোনোটা আসুক মাসলা কত হবে? 24ই হবে, কারণ আমরা জানি 24 হয়। এখন এর আগে যদি এইগুলো আসে এটা, তাও কি 24 হবে, কারণ এটা তো চলে আসছে। আমাদের মেন টার্গেট ছিল কোনটা? এটা। অনুরূপভাবে যদি আমরা আসে এটা বাদ দিলাম, তাহলে দেখেন তো প্রথম ভাগের এর সঙ্গে বাকিগুলো আসছে না, তাহলে কত হবে? 12 হবে। এবার যদি আমি এটা বাদ দিই, প্রথম ভাগের এটার সঙ্গে নিচে যে কোনোটা আসলো, ধরেন এটাও দিয়ে দিলাম, সবগুলো নিচে সবগুলো আসলো, তাহলে মাসআলা কত হবে? 6 হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা এক এক করে আমাদের যে আল্লাহ তাআলা কোরআন মাজিদে 12 জনকে ভাগ করে দিলেন, সেই 12 জনের আমরা এখন ইনশাআল্লাহ বিস্তারিত পড়ার চেষ্টা করব। আচ্ছা, এটা বলার আগে একটু বলে নেই যে এই সম্পদ কিন্তু 4 কারণে আপনি বঞ্চিত হতে পারেন। যেটাকে বলে হচ্ছে মাওয়ানিউল উরুস। আর এটা আমাদের পরীক্ষায় আসতে পারে, এজন্য আরকি সংক্ষেপে বলে দিই। আর মেইন আমরা পরীক্ষার জন্য শিখবো না, আমাদের এটা বাস্তব জীবনে সবারই প্রয়োজন, এজন্য আমরা শিখবো। লিওয়াজহিল্লাহ। এখন দেখেন এই 4 কারণ কি? 1 নম্বর দেখেন দাসত্ব। এখন তো দাসপ্রথা নাই। তো দাসত্বের মাধ্যমে কিন্তু আপনি সম্পদ থেকে বঞ্চিত হতে পারেন। ২য় নম্বর হচ্ছে হত্যা। আপনি আমার সম্পদ দিলেন, আপনি আমাকে হত্যা করে ফেলেন। এটা কি হয়? না। হত্যা করলে আপনি কি হবেন? আপনি বন্টন এই মিরাজ থেকে আপনি কি? বঞ্চিত হবেন। এরপরে যদি এমন হয় ইখতিলাফুদ্দীন আইন, আপনি অন্য ধর্ম গ্রহণ করেছেন, মোরতাদ হয়ে গেছেন। আর আপনি আমার সম্পদ নিবেন মুসলমানের কাছ থেকে। না, এটা আপনি পাবেন না। এরপরে হচ্ছে ৪ নম্বর ইখতিলাফুদ দারাইন, অবস্থানের ভিন্নতা। আপনি আমি ইসলাম রাষ্ট্রে আছি, আপনি অন্য ধর্মের বাসিন্দা হয়ে গেছেন। যদিও এখন আমাদের ইসলাম রাষ্ট্র নাই, এজন্য এই আইনটাও এখন কি খাটবে না। তারপর বলে রাখলাম যে ৪ কারণে আমাদের একজন সম্পদ থেকে বঞ্চিত হতে পারে। আর সেটা পড়ার আগে আপনাকে একটা বিষয় স্মরণ করিয়ে দিই। আপনি যখন ছোট মাদ্রাসা বা স্কুলে যাচ্ছেন, আপনার আম্মু টিফিন গুছিয়ে দিছি। তো প্রতিষ্ঠানে যাওয়ার পরে আপনার কিছু লোভী বন্ধু আছে না? ওরা টের পেয়ে গেছে। একজন টের পেয়েছে। তখন আপনার কিন্তু সম্পূর্ণ খাবার খাওয়া হলো না, বরং সেই লোভী বন্ধুকে শেয়ার করে অর্ধেক খেলেন। এরপরের দিন টিফিন নেওয়ার পরে আপনার আরো একটা বন্ধু অর্থাৎ ২ টো বন্ধু টের পেয়ে গেল, এবং আপনি সহ ৩ জনে ৩ ভাগ করে খাবারটুকু খেলেন। আর অন্য একদিন কেউ টের পেল না, আপনি চুরি করে সবটুকু খেয়ে ফেললেন। খাবার কিন্তু একই, কিন্তু আপনার অবস্থা হলো কয়টা? ৩ টা। ১ নম্বর আপনার কেউ নেই, আশেপাশে বন্ধুরা টের পায়নি, আপনি সবটুকু খেলেন। একজন বন্ধু টের পেল, অর্ধেক খেলেন। ২ জন বন্ধু টের পেল, ৩ ভাগের ১ ভাগ খেলেন। তাহলে আপনার অবস্থান অনুযায়ী সম্পদ পরিবর্তন হচ্ছে না? অবশ্যই হচ্ছে। যেমন ধরেন একজন মারা গেছে, আর তার সন্তান আছে এবং তার কি স্ত্রী আছে। এখন ২ জনকে তো আপনি সম্পদ দিবেন। যদি এমন হতো যে সন্তান আছে কিন্তু স্ত্রী নাই, তাহলে সন্তানকে অনেক বেশি দিতেন। যদি এমন হলো যে শুধু স্ত্রী আছে, তাহলে কি করতেন? স্ত্রীকে অনেক বেশি দিতেন। কিন্তু যেহেতু ২ জনকে আপনি দিবেন, সন্তানকে একটু দিয়ে তারপরে স্ত্রীকে দিবেন নাকি? অবশ্যই। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে একাধিক জন বা একটু জনসংখ্যা বেশি থাকার কারণে কি অবস্থা, সম্পদ পাওয়ার অবস্থাকে ভিন্নতা আসবে। যেমন আমাদের দেখেন পিতার অবস্থা থেকে শুরু করি আমরা। আমাদের পিতা, উনার অবস্থা হচ্ছে ৩ টা, মনে রাখবেন। পিতার অবস্থা বলতেছি। তো একজন মারা গেছে, তিনি পিতা রেখে গেছেন। সঙ্গে তার পুত্রও রেখে গেছেন। যদি এমন হয়, আবার শোনেন, একজন মারা গেছেন, তার পিতা রেখে গেছেন, সঙ্গে কি তার ছেলেও আছে। সোজা হিসাব, কোনো ঝামেলা নেই কিন্তু। সেই ক্ষেত্রে পিতা পাবে ৬ ভাগের ১ ভাগ। আর পুত্র কতটুকু পাবে? দেখেন আমাদের যে ১২ জনের লিস্ট ছিল, আমরা বলেছিলাম যে ওই ১২ জনের ভিতরে কিন্তু এমন অংশ আছে। এই নির্ধারিত করা আছে যে কেউ ১-৬, ১-৮। কিন্তু 12 জনের বাইরে যে আসাবা, তাদের কিন্তু নির্ধারিত অংশ নাই, বরং এদেরকে দেওয়ার পরে যেটুকু থাকবে তারা নিয়ে নেবে। অর্থাৎ আমরা বলতে পারি পিতাকে দেওয়ার পরে বাকি সম্পদ পুত্র পাবে। কারণ আমরা এখানে আসাবার মধ্যে পুত্রটা পড়েছিলাম। এখন আসেন, আমরা মাসআলা বা জমি কয় ভাগ করব? মাসআলা তো কি বুঝতে পেরেছেন? তো এখন দেখেন একটা প্রবলেম হচ্ছে না? জি। তাহলে আমাদের কোনো ঝামেলা নেই। এই হরটাই আমরা কি করব? মাসআলা বানিয়ে ফেলবো। অর্থাৎ আমরা বলতে পারি মিম দিয়ে লিখি মাসআলা কত? ৬। অর্থাৎ যে মারা গেছে তার পুরো সম্পদটা ৬ ভাগ হবে। হওয়ার পরে ৬ ভাগের ১ ভাগ কত? ১ কেটে দেব পিতাকে, বাকিটুকু আসামা হিসেবে পুত্র পেয়ে যাবে। আসামা হিসেবে মানে বুঝেছেন? মানে ওই যে ১২ জনের লিস্টে তো মাত্র একজনই আছে। আরো কেউ থাকলে তখন ভিন্ন কথা ছিল। তো যেহেতু নাই, এজন্য এটা দেওয়ার পরে বাকিটুকু পুত্রকে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, যদি এমন হতো এখানে ধরেন যে মারা গেছে তার চাচা আছে। কে আছে? চাচা আছে। এখন কে বলুন তো? আমাদের ওই লিস্টে কিন্তু মুখস্থ রাখতে হবে। চাচা কি ১২ জনের মধ্যে আছে? জি না। তো চাচা কোথায় আছে? দেখেন তো, চাচা আছে আসাবার মধ্যে। পুত্র, পিতা, ভাই, চাচা। এখন আমরা জানি আসাবার সিস্টেম হচ্ছে আল আকরাব ফাল আকরাব। একদম ১ম টা বলে নিচে যাওয়া লাগবে? না। এজন্য এখানে আমরা সবটুকু দিয়ে দিব। আশা করি ১ নম্বর অবস্থা বুঝেছেন। এবার আসেন পিতার ২য় অবস্থা। বুঝতেছেন কিনা? একজন মারা গেছে, তার পিতা রেখে গেছে। এখন পিতার সঙ্গে কে আছে সেটা খেয়াল করতে হবে। তারপরে তো পিতাকে দেব নাকি? কারণ পিতা তো একা থাকলে তো অনেক সম্পদ পেত। এবার আসেন, পিতার সাথে কন্যা আছে। কি আছে? কন্যা আছে। দেখেন, যদি পিতার সাথে কন্যা থাকে, পুত্র না থাকে, তাহলে সিস্টেম হচ্ছে পিতা পাবে আবারও ৬ ভাগের ১ ভাগ। তবে আসাবা হিসাবেও আবার পাবে, যেহেতু পুত্র নাই। কারণ দেখেন, আমাদের যে খুব খেয়াল করবেন, আমাদের যে ১২ জন আসহাবুল ফারাইজ, সেখানে পিতা আছে কিনা? জি আছে। সেখানে পিতা আছে। কিন্তু পিতা কিন্তু আসাবার মধ্যেও আছে। অর্থাৎ ১২ জনকে দেওয়ার পরে যারা সম্পদ পাবে সেখানে আবার কি? আবারও পিতা আছে।
আর প্রথমে ছিল পুত্র, অর্থাৎ পুত্র থাকলে কিন্তু নিচের দিকে যাবে না, তাই পিতা পাবে না। তো যেহেতু এখানে পুত্র নাই, পুত্র ছিল এখানে, পুত্র থাকলে কিন্তু পিতা আসাবা হিসেবে পাবে না, যেহেতু পুত্র নাই এজন্য এখানে ভাগ করে দেওয়ার পরে আবার আসাবা হিসেবে পিতা পাবে। আর বলি দেখেন, আপনি বুঝেন এখন আমাদের 12 জনকে সম্পদ দেওয়ার পরে তারপরে আমরা সম্পদ বেশি থাকলে কাকে কাকে দেবো? আসাবাদেরকে দেবো। তো এখানে বিষয় হচ্ছে এমন যে এই 12 জনের মধ্যে পিতাও আছেন এবং সেইখান থেকে সম্পদ বেঁচে গেলে যে আসাবাদেরকে দেব সে আসাবার মধ্যে পিতাও আছেন, অর্থাৎ পিতা 2 জায়গায় আছেন। তো এখন যদি এমন হয় যে আসাবা আমাদের সম্পদ এখান থেকে বেঁচে গেছে, আসাবার মধ্যে গেছি, তো আসাবার সিস্টেমটা আপনাদেরকে কি বলছে বলেন তো? যে প্রথমে যে যে থাকবে সে পেবে, বাকিরা আর পাবে না। অর্থাৎ আমাদের পুত্র থাকলে পিতা পাবে না, পিতা কি হিসেবে পাবে না, আসাবা হিসেবে পাবে না, কিন্তু অংশ কিন্তু পাচ্ছে, দেখেন অংশ পাচ্ছে। আচ্ছা, এরপরে পুত্র নাই, তখন কিন্তু আসামা হিসেবে কি পাবে? পিতা পাবে। তো এখানে একটা এমন হয়েছে, একদম মারা গেছে, তার কোনো পুত্র নাই, কন্যা আছে, পিতা আছে। তো এখন দেখেন পিতা 6/1 পাবে এবং কন্যা যেহেতু আছে এই জন্য তার পুত্র তো নাই, আর পুত্র নাই মানে কি আসাবার প্রথম জন নাই, দ্বিতীয় জন পিতা, পিতা আছে। তো এই জন্য আমাদের কি হবে, এই কন্যাকে এবং পিতাকে এই ফরাইজের যে অংশ ওটুকু দেওয়ার পরে আবার আমরা এই পাশে যাবো, আসাবা এসে থাকবো, এখানে তো পুত্র নাই, তাহলে কি আছে? পিতা আছে, পিতাকে সবটুকু দিয়ে দেবো। বুঝে চলে আশা করি। এবার এখানে কি করলাম আমরা, এখানে কিন্তু সম্পদ পুত্র আছে এই জন্য আসাফ হিসেবে সে আর পাচ্ছে না, তাহলে আসাফ হিসেবে পাবে কখন? যখন কন্যা থাকবে। তাহলে আমরা আর একটা অন্যভাবে বলতে পারি যে পিতার দ্বিতীয় অবস্থা হচ্ছে তার পুত্র আছে, তার পুত্র নাই, কন্যা আছে, তখন কি 6/1 পাবে, কিন্তু সঙ্গে কি আসাফ হিসেবে পাবে। আর কন্যার অবস্থা কি? কন্যা 12 জনে আছে, হ্যাঁ আছে, কন্যা একজন থাকলে অর্ধেক পায়। আচ্ছা, এখন আমাদের ভগ্নাংশ আগে ছিল একটা, এখন দুটো আসছে, মাসলা করতে হবে আমাদের নিয়ম অনুযায়ী। প্রথম ভাগে প্রথমটা আসছে, তো প্রথম ভাগের প্রথমটার সঙ্গে নিচে যে কোনোটা আসলে মাসলা করতে হবে, 6 হবে, আমার মাসলা 6 পাতিয়েছে এখানে। এবার আসেন, তাহলে আমাদের যে মারা গেছে তার পুরো সম্পদ কয় ভাগ হবে? 6 ভাগ হবে। হওয়ার পরে পিতাকে দেবো 6/1 তো দেন 6/1 দিলাম। আচ্ছা, কন্যাকে দেন 2/1 অর্থাৎ অর্ধেক দিলাম আমরা, অর্ধেক কত? 3। দেখেন তো সম্পদ আরো বেশি আছে না? আছে, কারণ সম্পদ মোট 6 ভাগ করলাম, সম্পদ দিলাম তো 4 ভাগ। আর সম্পদ কোথায় যাবে? আসাবায় যাবো। তো আসাবায় আসে না, সে আসাবায় পুত্র, পুত্র তো নাই। পিতা, হ্যাঁ পিতা আছে, তাহলে ভাই চাচা ওরা আর পাবে না, এই জন্য পিতাকে আমার কতটুকু দেবো? বাকি 2 দিয়ে দেবো, অর্থাৎ পিতা ওদের উপরে 3। আশা করি বুঝেছেন। তৃতীয় অবস্থা দেখেন, তৃতীয় অবস্থা কি? একজন মারা গেছে, মারা যাওয়ার পরে দেখেন তার কোনো সন্তান নাই, কি নাই? সন্তান নাই। সন্তান যখন নাই, আছে ধরেন শুধু স্ত্রী আছে, তো আমরা সামনে স্ত্রীর অবস্থা করবো যে স্ত্রীর সন্তান না থাকলে হবে হচ্ছে 1/4, 4/1 4/1। আর পিতা কিভাবে? দেখেন যেহেতু সন্তান নাই এই জন্য পিতা, তৃতীয় অবস্থা হচ্ছে পিতার সন্তান না থাকলে পিতা নির্দিষ্ট কোনো অংশ পাবে না, বরং শুধুমাত্র আসাবা হিসাবে পাবে। তাহলে আমাদের এখানে ভগ্নাংশ কয়টা? একটা। তাহলে মাঝখানে সরাসরি 4ই হবে, সম্পদ 4 ভাগ করে স্ত্রীকে দিলাম 4/1, বাকিটা আসাবা হিসেবে পিতাকে দিয়ে দিলাম। সামারি করি, একজন মারা গেছে, মারা যাওয়ার পরে তার সম্পদ আপনি ভাগ করবেন, কিভাবে ভাগ করবেন? নির্দিষ্ট একটা অংশ অনুযায়ী। তো অংশটা হচ্ছে যখন আপনি পিতার অবস্থায় আসবেন, পিতার অংশ ভাগ করতে হলে দেখতে হবে তার সন্তান আছে কিনা, পুত্র। পুত্র থাকলে পিতা হবে 6/1, বাকিটুকু পুত্র পেয়ে যাবে। তো 6/1 দিলাম। মাসকালা 6 কেন? কারণ একটা ভগ্নাংশ হলে সরাসরি হর দ্বারা গিয়ে হয় মাসকালা হয়। যদি কন্যা থাকে তাহলে পিতা 6/1 পাবে, তবে কি আসাবা হিসাবেও পাবে, বুঝতেছেন? আসাবা হিসাবে কি পাবে? আবার যদি এমন হয় যে হ্যাঁ পিতার কোনো সন্তান নাই, অন্য কেউ আছে, তখন অন্য কাউকে দেওয়ার পরে, অন্য কেউ বলতে কি এখানে যে কেউ হতে পারে 12 জনের, তাদেরকে দেওয়ার পরে বাকিটুকু পিতা আসাবা হিসেবে পেয়ে যাবে। এই 3 অবস্থায় আপনি যদি মারা যান, আপনার পিতা থাকলে অবশ্যই আপনার এই 3 অবস্থার মধ্যে যে কোনো একটা আপনার পিতা যে কোনো একভাবে সম্পদ পেয়ে যাবে। তো আপনি এটা নিজের সাথে কল্পনা করুন, তাহলে বুঝতে সুবিধা হবে। এখন দেখেন দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের দাদার অবস্থা, ঠিক আছে? আমরা এখানে পিতা বাদ দিয়ে এখন কি লিখবো? দাদা। দাদা, দাদার অবস্থা আমরা লিখবো এখানে কয়টি? 4টি। খুব খেয়াল করবেন, খুব খেয়াল করবেন। আমরা একটা নিয়ম বলে দিই, দেখেন আমরা এখানে জাস্ট পিতা কেটে দাদা লিখবো, পিতা কেটে কি দাদা, আর সব একই, পিতা কেটে দাদা। এই দেখেন, অর্থাৎ যদি মৃত ব্যক্তির সন্তান থাকে তাহলে পিতা হবে 6/1, বাকিটুকু অন্যরা পেয়ে যাবে। মৃত ব্যক্তির কন্যা আছে, দাদা আছে, তাহলে 6/1 প্লাস আসাবা। মৃত ব্যক্তির কোনো সন্তানই নাই, তাহলে কি বলেন তো? তাহলে হবে হচ্ছে, বলেন বলেন, শুধুমাত্র আসাবা। মানে এই তিনটা জাস্ট পিতা জায়গায় দাদা কল্পনা করুন। 4 নম্বর যে অবস্থা, এটাতে পুরো আপনার চিন্তা ভাবনা চেঞ্জ করে দেবে। সেটা কি? 4 নম্বর অবস্থা হচ্ছে যদি পিতা থাকে, যদি কি থাকে, একজন মারা গেছে, মনে করেন একজন মারা গেছে, পিতাও আছে, দাদাও আছে, আর অন্যরাও আছে। যেহেতু পিতা আছে, তো একজনের পিতা আছে, তারও পিতা, সেটা দরকার নেই, শুধুমাত্র পিতা থাকলে দাদা তখন কি হবে? বঞ্চিত, মাহরুম, মিম দিয়ে রাখলাম, বঞ্চিত। বুঝেছেন তো? তখন আর কি পাবে না। তার মানে এখানে আমরা দাদা কল্পনা করবো কখন? পিতা থাকবে না যখন। আশা করি আমাদের দুটো অবস্থা ক্লিয়ার হয়েছে। আবার বলি, আমাদের জাস্ট বাবার যে অবস্থা, যদি দাদা না থাকে তাহলে পিতার ওই 3টা অবস্থা হুবহু একই হবে, অর্থাৎ যেগুলো আমরা বললাম। আর যদি পিতা থাকে তখন কিন্তু দাদার সম্পদ পাবে না, মাহরুম হবে। এখন দেখেন আপনি মারা গেছেন, আপনি রেখে গেছেন 2 পিতৃ ভাই অথবা বোন, খুব খেয়াল করবেন।
বই পিতৃ আমরা বোঝাইছিলাম, বই মানে আপাতত ধরে নেবো আলাদা, পিতা আলাদা। হতে পারে না এমন যে এক জায়গায় বিয়ে হয়েছে, আরেক জায়গায় বিয়ে হয়েছে, দুই জায়গাতে সন্তান হয়েছে, হ্যাঁ? ডিভোর্স হওয়ার পরে, তালাক হওয়ার পরে তখন কি হলো? ওদের মা এক কিন্তু পিতা আলাদা। বই পিতৃ, ভাই এবং বোন আমরা বিস্তারিত বুঝিয়েছিলাম। এখন আসেন, আমরা খুব খেয়াল করব। যদি এমন হয় যে আপনি মারা গেছেন, আপনার বই পিতৃ, ভাই অথবা বোন একজন আছে পৃথিবীতে, তাহলে সে পাবে ৬ ভাগের ১ ভাগ। এখন আর কেউ নাই, তাহলে কি হবে? মাসআলা যেহেতু কোনো ভগ্নাংশ একা আসলে কি হবে? সরাসরি হর দ্বারা কি মাসআলা, তাহলে আমরা বলতে পারি মাসআলা কত? ৬। মাসআলা মানে কি? কত ভাগ? পুরো সম্পত্তি কত ভাগ হবে? আচ্ছা। আর পৃথিবীতে ওর কি আছে? চাচা আছে। আমরা জানি যে ভাই, পিতা, বই, পুত্র, ভাই, চাচা এটা হচ্ছে কি আমাদের আসাবা। তো চাচা থাকলে তার মানে কি ওর আর উপরে আর কেউ নেই। তো চাচা এখন কি আসাবা হিসেবে পেয়ে যাবে। তাহলে ওকে দেবো ৬ ভাগের ১ ভাগ, বাকি ৫ ভাগ চাচাকে দেবো। এখন আসেন, আমরা ছোট, ছোট অঙ্ক করতেছি। আপনাদের কিন্তু এটা মুখস্থ রাখতে হবে যে আমাদের যে অংশগুলো বলতেছি। এখন দেখেন, যদি এমন হয় যে বই, পিতৃ, ভাই অথবা বোন একজন না বরং ২ আছে অথবা ২ এর অধিক আছে। এমন হলে সে সম্পদ পাবে পুরো সম্পত্তির ৩ ভাগের ১ ভাগ। ঠিক আছে? এখন দিলাম তো সম্পত্তি ৩ ভাগ করলাম, যেহেতু একটাই আছে ভগ্নাংশ হর দ্বারা মাসআলা ৩ ভাগের ১ ভাগ দিলাম, বাকিটুকু চাচাকে দিয়ে দিলাম। এখানে চাচা কোন জায়গা থেকে আসলো আমরা জাস্ট ধরে নিলাম। যেহেতু আমরা ফারাইজ করব অনেকেই বেঁচে থাকতে পারে বিভিন্নজন। এজন্য আমরা আপাতত ধরে নিলাম কি তার চাচাও বেঁচে আছেন। বাকি ২ অংশ চাচাকে দেবো। এখন প্রশ্ন যে এদেরকে এক অংশ কিভাবে দেবো সেটা সামনে দেখা যাবে। আমরা সামনে বুঝবো যে এক অংশ এত মানুষকে কিভাবে দেবো। এখন দেখেন এমন হলো যে আপনার একজন মারা গেছে, ওই পিতৃ ভাই বোন আছে কিন্তু সন্তান আছে, পিতা আছে অথবা দাদা আছে। খেয়াল করবেন, সন্তান, পিতা, দাদা যদি এমন থাকে তখন এই বই পিতৃ ভাই অথবা বোন মাহরুম হবে। যেমন আমাদের এখানে একজন মারা গেছে, বই পিতৃ ভাই বোন আছে, স্বামী আছে, ছেলে আছে, সন্তান যেহেতু চলে আসছে আমাদের আর কিছু লাগবে না, সরাসরি সে কি মাহরুম হবে। তারপরে এটা আমরা করে দিই, স্বামী থাকলে আমরা এখনই পড়বো স্বামীর অবস্থা। ৪ ভাগের ১ ভাগ করে সন্তান না থাকলে আটের তো অবস্থা নাই, তো আসাবা। মাসআল্লাহ হবে ৪ দ্বারা এ পাবে হচ্ছে ৪ ভাগের ১ ভাগ, বাকিটুকু এ পেয়ে যাবে। এ কি হবে? মাহরুম হবে। কারণ সন্তান আছে। সন্তান, পিতা, দাদা থাকলে কি আমাদের বই পিতৃ ভাই অথবা বোন কি হবে? মাহরুম হবে। এখন আসেন আমরা পড়বো। আচ্ছা, স্বামীর অবস্থা দেখেন, স্বামীর অবস্থা মাত্র ২ টো। এমন হলো যে আপনি মারা গেছেন স্বামীকে রেখে, তো আপনাদের কোনো কি নাই, আপনার সন্তান নাই। খুব খেয়াল করবেন। যদি সন্তান না থাকে, ধরুন আপনি আপনার পিতাকে রেখে গেছেন দুনিয়া থেকে চলে যাওয়ার আগে, আর স্বামীকে রেখে গেছেন। তো আপনাদের যেহেতু সন্তান নাই, সন্তান না থাকলে পিতা পাবে, এই স্বামী পাবে পুরো সম্পত্তির অর্ধেক। খেয়াল করবেন, পুরো সম্পত্তির কি অর্ধেক। আপনার পুরো সম্পত্তির অর্ধেক পাবে। কখন পাবে? যখন আপনার সন্তান নাই। এবার আসলে আমাদের পিতার অবস্থা আসে। আমরা পিতার অবস্থা একটু আগে দেখলাম যে পিতা ৩ অবস্থা থেকে এক অবস্থায় আসবে। হয় ছেলে আছে, নাই মেয়ে আছে, নাই কেউ নাই। দেখেন ছেলে, মেয়ে কেউ নাই। তাহলে কি হয়ে গেলেন তো? তাহলে পিতা হবে আসাবা, ৩ নম্বর অবস্থা যেটা ছিল। যেহেতু এখানে একটাই ভগ্নাংশ, মাসআল্লাহ হবে ২ দিয়ে। এখন ৬/১২ ২ ভাগের ১ ভাগ কত বলেন তো? ১। আর বাকিটুকু আসাবা হিসেবে কি পাবে বলেন তো? পিতা পেয়ে যাবে। এখানে আমরা লিখতে পারি যে কি বলেন তো? এখানে ১। এবার আসেন, যদি এমন হয় যে আপনার সন্তান আছে, কি আছে? সন্তান আছে। আপনি মারা গেছেন, আপনার সন্তান আছে। ধরেন এখানে লিখলেন যে পুত্র, আপনার পুত্র আছে। খুব খেয়াল করবেন। যদি পুত্র থাকে তখন স্বামী আর ১ এর অর্ধেক, ২ ভাগের ১ ভাগ, অর্ধেক পাবে না বরং ৪ ভাগের ১ ভাগ পাবে। ৪ ভাগের ১ ভাগ। আর পুত্র কি হিসেবে পাবে? পুত্রের কি অংশ আছে? না, কারণ সে তো ১২ জনের মধ্যে নাই। তার আসাবা হিসেবে পাবে। তাহলে মাসআলা হবে তখন কি ৪ দিয়ে, কারণ একটা ভগ্নাংশ ৪ ভাগের ১ ভাগের হবে, বাকি ৩ ভাগ কি হবে? পুত্র পাবে। এই গেল স্বামীর ২ অবস্থা। স্বামীর বিপরীতে স্ত্রীরও একই অবস্থা, স্ত্রীর ২ টো অবস্থা। স্ত্রীর কি অবস্থা? স্ত্রীর ২ অবস্থা। ১ নম্বর দেখেন, ওই অবস্থার মতো আরকি, যে আপনার স্বামী মারা গেছে, স্ত্রী রেখে কিন্তু কোনো কি না সন্তান নাই। আমরা জানি লিজ জাকারিয়া মিথিল হারজিন উনসাইন যে কায়দা আমাদের, যে একজন কি ২ জন নারীর সমান একজন পুরুষ। তো সেই হিসাব করলে সন্তান না থাকলে যদি দেখেন এই যে একটা জমি ভাগ করলাম, সন্তান না থাকলে স্বামী পাচ্ছিল কতটুকু? অর্ধেক। তাহলে স্ত্রী তো, সে তো একটা মেয়ে, তাই না? সে কতটুকু পাবে? ২ মেয়ে সমান ১ পুরুষ। অর্থাৎ আমরা বলতে পারি ১ পুরুষের অর্ধেক পাবে ১ নারী। তাহলে আমরা এখান থেকে আরো ভাগ করলাম। স্বামী যদি পায় হচ্ছে ২ ভাগের ১ ভাগ, তাহলে সে পাবে কি ৪ ভাগের ১ ভাগ। তাহলে সন্তান না থাকলে কতটুকু পাবে স্ত্রী? ৪ ভাগের ১ ভাগ। পিতার এখানে কোনো অবস্থানে আসাবা, আগে নিয়ম হলো যেটা বুঝলাম। মাসআলা হবে ৪ দিয়ে ৪ ভাগের ১, আর বাকিটুকু পিতা পেয়ে যাবে। আচ্ছা, যদি এমন হয় সন্তান থাকে, কি আছে? সন্তান আছে। একজন মারা গেছে স্ত্রী, স্বামী মারা গেছে স্ত্রী রেখে এবং কি পুত্রও রেখে। তখন পুত্র থাকলে আমাদের স্বামী কতটুকু পেত? ৪ ভাগের ১ ভাগ না? তাহলে আপনি এতক্ষণে বুঝে ফেলেছেন যেহেতু স্বামী পেত ৪ ভাগের ১ ভাগ, স্ত্রী পাবে ৮ ভাগের ১ ভাগ। ৮ ভাগের ১ ভাগ। এখন আসেন, ৮ ভাগের ১ ভাগ হলে যেহেতু একটা ভগ্নাংশ, মাসআলা হবে ৮ দিয়ে স্ত্রী ৮ ভাগের ১ ভাগ পেয়ে গেল, আর বাকিটুকু পুত্র পেয়ে গেল। তাহলে আমাদের ১২ জন, আমাদের কেউ মারা গেলে যখন সম্পদ ভাগ করব তখন আমরা দেখব কোরআন মাজিদে ১২ জন আছেন, সেই ১২ জনের মধ্যে কে কোনভাবে পাচ্ছে। প্রথম পিতার অবস্থান বললাম ৩ টা, হ্যাঁ? সন্তান আছে কিনা? না থাকলে আসাবা। এরপরে দাদার অবস্থা কি বললাম, বই পিতৃ ভাই বোনের অবস্থা বললাম, একজন থাকলে কি হবে? দেখা দেখতে হবে কি হবে? পুত্র, দাদা, পিতা আসলে তখন বঞ্চিত হবে। স্বামী স্ত্রী দুটো বললাম, স্বামী স্ত্রীর উভয় কিন্তু দুটো করে আমরা অবস্থা পড়লাম। এই ৫ টা আপনি কিন্তু একদম মুখস্থ করে ফেলবেন। আর এটা সংক্ষিপ্ত একটা নোট আমাদের কাছে আছে, যেহেতু আমাদের এটা ল্যাপটপ না, এজন্য আমরা এভাবে সংক্ষেপে দেখাতে পারতেছি না। আপনার প্রয়োজন হলে আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, আপনাকে ইনশাআল্লাহ দিয়ে দেওয়া হবে। আর আমাদের বাকি অবস্থাগুলো ইনশাআল্লাহ আগামী ভিডিওতে বলা হবে। এর আগে আপনি এগুলো সুন্দর করে মুখস্থ করে ফেলুন, প্র্যাকটিস করে ফেলুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।